বৃন্দাবনের কানন ঘেরা যমুনার শান্ত তীরে এক সন্ধ্যা। আকাশ রক্তিম আভার আবির মেখেছে, পাখির দল নীরে ফিরছে, আর মন্দিরের ঘণ্টাধ্বনি বাতাসে মিশে এক পবিত্র সুরের মূর্ছনা তৈরি করছে। তখন এক সন্ধ্যায় দ্বারকা নগরীর রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা স্ত্রী সত্যভামার সাথে বসেছিলেন। দিনভর রাজকার্যের পর হালকা অবসরে দুজনের মধ্যে শুরু হলো এক মধুর কথোপকথন। সত্যভামা দেবী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি প্রায়ই দেখি আমাদের রাজ্যে অনেকেই প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান। এর কারণ কি? তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে ঠিক কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে সত্যভামার দিকে তাকালেন। তার চোখে ছিল অপার স্নেহ, আর মুখে খেলে গেল এক দিব্য আভা। তিনি বললেন, প্রিয় সত্যভামা, তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উত্তর লুকিয়ে আছে সৃষ্টির এক গভীর রহস্যে। তুলসী কেবল একটি গাছ নয়, সে স্বয়ং দেবী বৃন্দা। তার মহিমা অপার, আর তার সামনে প্রদীপ জ্বালানোর ফলও অনন্ত। সত্যভামা কৌতূহলী হয়ে বললেন, কৃপা করে আমাকে বিস্তারিত বলুন প্রভু, আমি জানতে চাই তুলসী দেবীর এই মহিমা সম্পর্কে। শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাধুর্য, যা সত্যভামার হৃদয়কে স্পর্শ করল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি সৃষ্টির পেছনে এক গভীর অর্থ লুকিয়ে আছে। তুলসী শুধুমাত্র একটি গাছ নয়, এ হলো সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতিরূপ, বিষ্ণুপ্রিয়া। আর এই তুলসীর সামনে যখন একটি প্রদীপ জ্বালানো হয়, তখন তা কেবল এক টুকরো আলো হয়ে থাকে না, তা হয়ে ওঠে এক মহৎ শক্তির প্রতীক। শ্রীকৃষ্ণ তার সুবিশাল জ্ঞান ভাণ্ডার থেকে এক অনবদ্য পৌরাণিক কাহিনী বলতে শুরু করলেন। অনেক অনেক যুগ আগের কথা। তখন দেবতারা দানবদের অত্যাচারে অতিষ্ঠ। দানবরাজ শঙ্খচূড় তার ক্ষমতার বলে দেবলোককেও গ্রাস করতে উদ্যত হয়েছিল। শঙ্খচূড়ের এক বিশেষ বর ছিল যে তার স্ত্রী তুলসীর সতীত্ব যতক্ষণ অক্ষুণ্ণ থাকবে, ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না। তুলসী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা নারী এবং বিষ্ণুর পরম ভক্ত। তার তপস্যা, পবিত্রতা আর ভক্তি এতটাই গভীর ছিল যে তা স্বর্গের দেবদেবী ঋষিমুনিদেরও মুগ্ধ করত। দেবতাদের দুর্দশা দেখে ভগবান বিষ্ণু চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন শঙ্খচূড়কে পরাজিত করতে হলে তুলসীর সতীত্ব ভঙ্গ করা প্রয়োজন, কিন্তু এটি ছিল এক অত্যন্ত কঠিন কাজ, কারণ তুলসী ছিলেন বিষ্ণুরই পরম ভক্ত এবং তার সতীত্বে কোনো কলঙ্ক লাগাতে স্বয়ং বিষ্ণুরও মন চাইছিল না। তবে দেবতাদের রক্ষার্থে এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি এক ছলনার আশ্রয় নিলেন। ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর নিকট গেলেন। তুলসী তাকে নিজের স্বামী ভেবে তার সেবা করলেন। এতে তুলসীর সতীত্ব ভঙ্গ হলো। সঙ্গে সঙ্গেই শঙ্খচূড়ের বর নষ্ট হয়ে গেল এবং মহাদেব কর্তৃক শঙ্খচূড় নিহত হলো। যখন তুলসী জানতে পারলেন যে তিনি ছলের শিকার হয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার হৃদয় বেদনায় ভরে উঠল। তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি পাথরে পরিণত হবেন। সেই অভিশাপের ফলেই বিষ্ণু শালগ্রাম শিলায় রূপান্তরিত হল। তবে তুলসীর প্রতি বিষ্ণুর মনে ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি তুলসীর এই দুঃখ ও ত্যাগ স্বীকারকে সম্মান জানালেন। তিনি তুলসীকে বর দিলেন, হে তুলসী, তুমি আমার পরম ভক্ত। তুমি যে ত্যাগ স্বীকার করেছ, তার ফলস্বরূপ তুমি অমরত্ব লাভ করবে। তুমি হয়ে উঠবে জগতের পবিত্রতম উদ্ভিদ। জগতের সমস্ত পাপ, তাপ, শোক দূর করার শক্তি তোমার হবে। যে গৃহে তুমি থাকবে, সেখানে আমি স্বয়ং বাস করব। আর যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় তোমার সামনে একটি প্রদীপ জ্বালাবে, তার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় হবে। তার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সে মোক্ষ লাভ করবে। শ্রীকৃষ্ণ এক মুহূর্ত থামলেন। সত্যভামার চোখ দুটি বিস্ময়ে ভরে উঠেছে।
শ্রীকৃষ্ণ আবার বলতে শুরু করলেন। সেই দিন থেকে তুলসী হয়ে উঠলেন পরম পবিত্র। তুলসীর পাতায় পাতায় জড়িয়ে গেল বিষ্ণুর আশীর্বাদ। তুলসী গাছ তাই শুধু একটি গাছ নয়, এটি হলো ভগবান বিষ্ণুর কৃপার প্রতীক, দেবী লক্ষ্মীর আশীর্বাদের উৎস। যখন কেউ তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায়, তখন সেই আলো শুধু তুলসী গাছকেই আলোকিত করে না, তা তার মনকেও আলোকিত করে তোলে। সেই আলো ঈশ্বরের প্রতি তার ভক্তিকে আরও গভীর করে তোলে। প্রদীপের শিখা যেমন অন্ধকার দূর করে, তেমনি তুলসীর সামনে প্রদীপ জ্বালালে মানুষের জীবনের সকল দুঃখ, কষ্ট, বাধা দূর হয়। এই প্রদীপ হলো বিশ্বাস, ভক্তি আর আত্মত্যাগের প্রতীক। শ্রীকৃষ্ণ আরও বোঝালেন, এই প্রদীপের আলো এক ধরনের শক্তি উৎপন্ন করে যা বাড়ির পরিবেশকে শুদ্ধ করে তোলে। এটি নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। অসুস্থতা, দারিদ্র্য এবং পারিবারিক কলহ দূর করতে এই প্রদীপের আলো এক অলৌকিক ভূমিকা পালন করে। যারা নিয়মিত তুলসীর প্রদীপ জ্বালান, তাদের মনে এক অদ্ভুত শান্তি ও আনন্দ বিরাজ করে। তাদের গৃহে শ্রী ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, এমনকি জটিল রোগ থেকেও মুক্তি মেলে। এটি কেবল বিশ্বাস নয়, এটি এক পরম সত্য যা যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে। প্রদীপ জ্বালানোর সময় কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন। প্রদীপটি যেন শুদ্ধ ঘি বা তিলের তেল দিয়ে জ্বালানো হয়। তুলসী গাছকে শ্রদ্ধার সঙ্গে স্পর্শ করতে হয় এবং প্রদীপ জ্বালানোর সময় বিষ্ণু মন্ত্র জপ করা ভালো। এটি শুধু একটি রুটিন কাজ নয়, এটি হলো ঈশ্বরের প্রতি আপনার ভক্তি নিবেদনের এক মাধ্যম। এর মাধ্যমে আপনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ককে আরও দৃঢ় করেন। কথা শেষ করে শ্রীকৃষ্ণ আবারও বললেন, তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো কোনো অন্ধবিশ্বাস নয়, এটি হলো প্রকৃতির প্রতি, ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক মাধ্যম। এটি আমাদের মনে শান্তি আনে, আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের জীবনে সমৃদ্ধি বয়ে আনে। তাই হে মানবগণ, জীবনের সকল সংকট মোচনে এবং সুখ শান্তি লাভে তুলসী প্রদীপের এই মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করো এবং প্রতিদিন ভক্তি ভরে তুলসী প্রদীপ জ্বালিয়ে নিজেদের জীবনকে আলোকিত করো। তুলসী প্রদীপের এই মাহাত্ম্য যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে চলেছে, শান্তি ও সমৃদ্ধির আলো জ্বালিয়ে চলেছে। তুলসী হলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। তাই যে ব্যক্তি তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে ভক্তি প্রদর্শন করে, সে শ্রীকৃষ্ণের সরাসরি কৃপা লাভ করে। শ্রীকৃষ্ণ স্বয়ং সেই গৃহে আগমন করেন এবং ভক্তকে আশীর্বাদ করেন। শ্রীকৃষ্ণ থামলেন। সত্যভামা তার কথা শুনে মুগ্ধ হয়েছিল। তার মন ভরে গিয়েছিল এক অনাবিল শান্তিতে। তিনি বুঝলেন তুলসী গাছের মহিমা কতটা গভীর। তিনি বললেন, হে প্রভু, আজ আমার চোখ খুলে গেল। আমি জানতাম না যে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর এত গভীর অর্থ আছে। এখন থেকে আমিও প্রতিদিন সন্ধ্যায় নিষ্ঠা সহকারে তুলসী মায়ের সামনে প্রদীপ জ্বালাবো। আপনার কথা শুনে আমার মন ভরে গেল প্রভু। শ্রীকৃষ্ণ মৃদু হেসে সত্যভামার হাত ধরে বললেন, এটাই তো সত্য প্রিয়তমা। ভক্তি সহকারে সামান্য একটি কাজও যদি করা যায়, তবে তার ফল অসীম হয়। তুলসী গাছ প্রকৃতির এক অপার দান, যা আমাদের আধ্যাত্মিক এবং জাগতিক উভয় দিক থেকেই সমৃদ্ধ করে তোলে। তাই তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো কেবল একটি প্রথা নয়, এটি এক ধরনের আত্মনিবেদন যা আমাদের জীবনকে আলোকিত করে তোলে। সেই দিন থেকে সত্যভামা দেবী প্রতিদিন সন্ধ্যায় নিষ্ঠা সহকারে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে লাগলেন। তার মন সবসময় শ্রীকৃষ্ণ এবং তুলসী দেবীর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ থাকত। দ্বারকার ঘরে ঘরে তখন তুলসীর সুবাস আর প্রদীপের আলোয় এক নতুন আধ্যাত্মিকতা ভরে উঠেছিল, যা সবাইকে এনে দিত পরম শান্তি আর সমৃদ্ধি।
এইভাবেই তুলসী গাছের মহিমা যুগ যুগ ধরে মানুষের মনে ভক্তি আর বিশ্বাসের বীজ বুনে চলেছে। প্রিয় দর্শক, গল্পটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।